তোমরা খুবই এক্সাইটেড আমি জানি। তো চলো নীল পাহাড়ের ভিতরে যাওয়া যাক। নীল পাহাড়ের মধ্যে এসে পড়েছি, বলতে এই জায়গাটা ভাবিনি এত ভয়ঙ্কর হতে পারে। জয় শ্রীকৃষ্ণা। তো হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু রিপন অ্যান্ড গোবর্ধন পূজা ইউটিউব চ্যানেল। তো আজকে তোমাদেরকে আমি দেখাবো নীল পাহাড়ি। তোমরা হয়তো ছোটা ভীম কার্টুনের মধ্যে এটা অবশ্যই দেখেছো যে একটা মুভি ছিল নীল পাহাড়ি নামে। তো এটা আমি তোমাদেরকে আজকে বাস্তবে নীল পাহাড়ি জায়গাটা তোমাদেরকে দেখাবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ভিডিওটার মধ্যে আমি তোমাদেরকে এটা পুরো দেখানোর চেষ্টা করব। তো চলো। আর গাইজ, আমি এখন থেকে সকালে বলতে বেরোই, সকালে মর্নিংয়ে বের হই এক্সারসাইজ করার জন্য। আর এখানে এসে দেখি ব্রিজের মধ্যে কেউ নেই। তো দেখো ভিউটা কি সুন্দর। আর এখানে খোয়াই নদী দেখা যাচ্ছে, এটা হচ্ছে খোয়াই নদী। আর চারিদিকে যে একটা সুন্দর আবহাওয়া, আকাশের মধ্যে বাদল কালো হয়ে আছে, যেমন লাগছে বৃষ্টি এখনই নেমে আসবে আকাশ থেকে মাটির ব্রিজের মধ্যে আমাদের কাছে। আর আমি ছাতিও আনিনি। ফাইনালি গাইজ, আমি এখন নিশ্চিত করেছি যে আমি এখন এক্সারসাইজ করব। তো সকালে আমি বেরিয়ে এসেছি প্রায় একটা ব্রিজের মধ্যে। তো ওখানে আমি এক্সারসাইজ করব। তো গাইজ, আমি মাত্র অর্ধেক এক্সারসাইজ করলাম আর দেখি চারিদিকে আকাশে মেঘে কালো হয়ে বৃষ্টি যেমন এখনই চলে আসবে ব্রিজের মধ্যে। আর আমি বাড়ি থেকে ছাতিও আনিনি, মনে হয় আজকে ভিজেই যেতে হবে বাড়ির মধ্যে। তো গাইজ, আমার ব্রিজের মধ্যে যেটা মনে হচ্ছিল সেটাই হয়ে গেছে। আর ভিজে ভিজে বাড়ির মধ্যে চলে এলাম, ভিজতে ভিজতে এক দৌড়ে বাড়ির মধ্যে সোজা দৌড়তে দৌড়তে বাড়ির মধ্যে চলে এলাম। এখন বলেছিলাম যে বৃষ্টি আসতে পারে, আর বাড়িতে আসার পরই এই ভয়াবহ বৃষ্টিটা চলে চলে এলো। জানি না আজকে বিকালে বেরোতে পারবো কিনা। তো দেখি, আশা করি বৃষ্টি কমে যাবে। তো যদি বৃষ্টি কমে তাহলে অবশ্যই বেরোনোর চেষ্টা করব। আর একটা নীল পাহাড়ের মধ্যে যাওয়ার চেষ্টা করব, যেটার নাম নীল পাহাড়। তো তোমাদেরকেও দেখানোর চেষ্টা করবো সেই জায়গাটাকে। তো যদি বৃষ্টি না থাকে তাহলে আজকে অবশ্যই সেখানে যাব, তোমাদেরকেও দেখাবো। ফাইনালি গাইস, নীল পাহাড় আর বেশি দূর নেই, আমরা প্রায় এসেই পড়েছি নীল পাহাড়ের কাছে। তো গাইস, আমি চাই নীল পাহাড়ে যাওয়ার আগে তোমরা সবাই আগে আমাদের এই বৃন্দাকুঞ্জের দর্শনটা করে নাও, তারপরে আমরা এখান থেকে নীল পাহাড়ে চলে যাব। ফাইনালি গাইজ, আমি এখন এসে পড়েছি নীল পাহাড়ির মধ্যে। এটা হচ্ছে নীল পাহাড়ির সেই একটা পুকুর, যেটা নাকি এর মধ্যে অনেক গভীর একটা রহস্য আছে, যেটা আমি জেনে তোমাদেরকেও বলবো। তো এখন আমি যাব নীল পাহাড়ির ভিতরে যেটা দেখার জন্য তোমরা খুবই এক্সাইটেড আমি জানি। তো চলো নীল পাহাড়ির ভিতরে যাওয়া যাক। তো ফাইনালি গাইজ, নীল পাহাড়ের মধ্যে এসে পড়েছি, বলতে এই জায়গাটা ভাবিনি এত ভয়ঙ্কর হতে পারে। তো তোমাদেরকেও দেখাই। প্রথমত এটা দেখো, বি অ্যালার্ট অ্যান্ড গো স্লো। এখানে এলিফ্যান্টের অনেক ভয়াবহ রয়েছে, বলতে যে কোনো সময় এলিফ্যান্ট হাতি আসতে পারে। তো আমাকে একটু সাবধানে থাকতে হবে, যে কারণে আমি সাইকেলটা ওইখানে রেখে এসেছি। কারণ সাইকেলটা নিয়ে এলে হঠাৎ করে যদি হাতি এসে পড়ে তাহলে একটু বলতে ভয়ানক হতে পারে, আমি বাঁচতে নাও পারি। তার জন্য আমি সাইকেলটাকে এখানে রেখে এসেছি। তো এখনও আমি বেশি ভিতরে যাব না, একটু তোমাদেরকে যতটুকু পারি শুধু তোমাদের জন্য যাচ্ছি, যাতে তোমরা দেখতে পারো। তো চলো, এখানে তো ভীষণ ভয় লাগছে আমার। এই নীল পাহাড়ের মধ্যে এমন একটা রহস্য লুকিয়ে রয়েছে যেটা আজও অজানা, যে কারণে এখানে কেউ রাত্রিবেলা আসে না। যে রাত্রিবেলা আসে সেই নাকি গায়েব হয়েছে, যে কারণে এখান থেকে আমি চলে যাচ্ছি এখন। তো ফাইনালি গাইজ, এখন আমি বাড়ির মধ্যে চলে এসেছি নীল পাহাড় থেকে। তো এখন প্রায় অনেক রাত হয়ে গেছে। তো এখন আমি টিডিওগুলো এডিট করব, এডিট করার পর একটু ভাত খাবো, ভাত খাওয়ার পর তারপর এখন ঘুমিয়ে পড়বো। তো আজকের ভিডিওটা ছিল এতটুকুই। আর তোমরা যদি কীরকম কন্টেন্ট দেখতে ভালোবাসো এটা অবশ্যই কমেন্টে জানানোর চেষ্টা করো। যদি তোমাদের অন্য ধরনের ভিডিও আরও দেখতে ভালো লাগে তাহলে এইরকম ভিডিও বানানোর চেষ্টা অবশ্যই করব। তো আজকের ভিডিওটা এতটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। তব তক কে লিয়ে বাই বাই।